দর্শক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে আলোচনা থামছেই না। তার অবস্থার অবনতি হয়েছে এরকম তথ্য গতকালকে আমরা জেনেছি। অবস্থার অবনতি নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছিল। এরই মাঝে গণ অধিকার পরিষদ বিভিন্ন সভা সমাবেশ করছে, কখনো পল্টন ময়দান দখল করে টায়ার জ্বালিয়ে জাতীয় পার্টির নিষেধাজ্ঞা দাবি করছে, 14 দলের নিষেধাজ্ঞা দাবি করছে, জিএম কাদেরের গ্রেপ্তার দাবি করছে, আবার জাতীয় পার্টির অফিসে হামলা করছে, আবার সেটা অস্বীকারও করছে। এরকম নানা কর্মকাণ্ডের মধ্যে গতকালকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের একটি মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং নানা রকমের ট্রলের জন্মও দিয়েছে। এবং যারা নুরুল হক নূরের পক্ষের মানুষ, তারা এটাকে খুবই আতঙ্কজনক খবর হিসেবে দেখছেন। আবার যারা বিপক্ষের, নুরুল হক নূরের সমালোচক যারা, তারা ফেসবুকে এটাকে নিয়ে নানা রকমের ট্রল করছেন। রাশেদ খান মন্তব্য করেছেন যে নুরুল হক নূরের মেমোরি লুজ হয়েছে এবং শর্ট টাইম মেমোরি লুজের কথা তিনি বলেছেন। সেটাকে নিয়ে যেমন আশঙ্কার কথা বিভিন্ন জন আলোচনা করছেন, তেমনি ফেসবুকে ট্রলের ঘটনাও আমরা দেখছি যে সমস্ত মেমোরি চলে গেলেও নুরুল হক নূরকে যারা বিকাশ নূর বলে নানা রকমের সমালোচনা করার চেষ্টা করেন, তারা বলছেন যে বিকাশের পাসওয়ার্ডটা তিনি ভুলে যাননি। এরকম আমরা এমন একটা সমাজে আসলে বাস করছি যখন আমরা একটা মানুষের অসুস্থতাকে নিয়েও ট্রল করি। যে দেশে মৃতদেহ তুলে কোনো মুসলমানের লাশ তুলে পুড়িয়ে দেয়া হয়, সে দেশে এই অসভ্যতার সমালোচনা করেই বা লাভ কি? এটুকু অসভ্যতা তো এটা ডাল ভাত, এটা কোনো ব্যাপারই না। রাশেদ খান আদতে কি বোঝাতে চাইলেন মেমোরি লস বিষয়ে, সেটা একটু বোঝার চেষ্টা করব এবং এই ধরনের রোগ হলে চিকিৎসা বিজ্ঞান কি বলছে, কেন এই ধরনের রোগ হতে পারে, এর সমাধানই বা কোথায় আছে, সেটা একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লুজ হয়েছে এমন কথা বলেছেন গতকালকে রাশেদ খান, যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। গণমাধ্যম যেটা জানিয়েছিল রাশেদ খানকে উদ্ধৃত করে, সেই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছিল যে নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে, বিদেশে পাঠাতে গড়িমসির অভিযোগ রাশেদ খানের। অর্থাৎ তাকে বিদেশে পাঠানো হচ্ছে না, সেই ব্যাপারে গড়িমসি করা হচ্ছে, এই অভিযোগ করা হয়েছে। এখন শর্ট টাইম মেমোরি লস কেন হলো, তার শর্ট টাইম মেমোরি লস ব্যাপারে চিকিৎসা বিজ্ঞান কি বলে? শর্ট টাইম মেমোরি লস বলতে মূলত চিকিৎসা বিজ্ঞানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে স্বল্পমেয়াদী স্মৃতিভ্রংশ হওয়ার কারণগুলো হতে পারে মানসিক চাপ, পর্যাপ্ত ঘুম না হওয়া, অ্যালকোহল সেবন অর্থাৎ মদ খাওয়া, মস্তিষ্কে আঘাত, স্ট্রোক, কিছু ওষুধ এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা যেমন থাইরয়েড বা লিভারের রোগ। অর্থাৎ এই যে কারণগুলোর জন্য শর্ট টাইম মেমোরি লস হতে পারে, তার মধ্যে নুরুল হক নূরের একটা কারণ আমরা জানি, সেটা হচ্ছে যে তিনি ওই দিন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটার শিকার হয়েছিলেন, ওই দিন তিনি মাথায় আঘাত পেয়েছিলেন, এমনটা জানানো হয়েছিল। সুতরাং মাথায় আঘাত পাওয়ার কারণে এটা হতে পারে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা, কথোপকথন বা কাজ ভুলে যাওয়ার ব্যাপার ঘটে, একই প্রশ্ন বারবার করা কিংবা কোনো কিছু মনে রাখতে না পারার মতো লক্ষণ দেখা যেতে পারে। স্মৃতিশক্তি হ্রাসের যে কারণ এবং লক্ষণ চিকিৎসা বিজ্ঞান বলছে, তার মধ্যে স্মৃতিশক্তি হ্রাস বা অ্যামনেসিয়া নামেও এটাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানে। এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির তথ্য, অতীতের ঘটনা বা অভিজ্ঞতা মনে রাখতে অসুবিধা হয়। এই ব্যাপারে আরও বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে, সেটা হচ্ছে যে ক্রমবর্ধমান স্মৃতিশক্তি হ্রাস হতে পারে একটি ডিমেনশিয়ার লক্ষণ। এটি কেবল স্মৃতির চেয়েও বেশি কিছুকে প্রভাবিত করতে পারে। মানুষ যুক্তি, বিচার, ভাষা ও চিন্তাভাবনা নিয়ে লড়াই করতে পারে। মেজাজের পরিবর্তন ও আচরণের পরিবর্তনও হতে পারে। ডিমনেশিয়া সাধারণত ধীরে ধীরে শুরু হয়, সময়ের সাথে সাথে লক্ষণগুলো আরও খারাপ হতে থাকে। ডিমনেশিয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো আলঝাইমার রোগ। ব্যায়াম আপনার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে ব্যায়াম একটা বড় চিকিৎসা বলে বলছে চিকিৎসা বিজ্ঞান।
সপ্তাহে 150 মিনিট মাঝারি ধরনের ব্যায়াম যেমন হাঁটা অথবা 75 মিনিট তীব্র ব্যায়াম যেমন জগিং করার জন্য মানে প্রস্তুতি রাখা উচিত, এবং এই ব্যায়ামের মাধ্যমে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে ফিরে আসার লক্ষণ দেখা যায়। সপ্তাহ জুড়ে ওয়ার্কআউট ছড়িয়ে দেয়া, সারাদিনে 10 মিনিটের ছোট হাঁটা হলেও সেটা কিন্তু দারুণভাবে সহযোগিতা করে। মস্তিষ্ককে ব্যস্ত রাখা, মানসিক কার্যকলাপ মানে প্রতিনিয়ত মানসিক কার্যকলাপ করা, মস্তিষ্ককে অল টাইম ব্যস্ত রাখা, এটাও এই লক্ষণ থেকে বেরিয়ে আসার একটা ওয়ে। সেই ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান পরামর্শ দেয় সেটা হচ্ছে যে ধাঁধা, কার্ড গেম চেষ্টা করা অথবা নতুন কিছু শেখা, যেমন বাদ্যযন্ত্র হতে পারে। গাড়ি চালানোর সময় বিভিন্ন রুট নেয়া, বিভিন্ন নতুন রুট নেয়া, যেন পুরনো স্মৃতি ফিরে আসতে সেই সময় সহযোগিতা করে। তার মানে হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে সেটা হচ্ছে যে কারণে হতে পারে, সেটা হচ্ছে যে কারণগুলো রয়েছে চিকিৎসা বিজ্ঞানে, অ্যালকোহল সেবনও কারণ রয়েছে, কিন্তু নুরুল হক নূরের ক্ষেত্রে মাথায় আঘাত পাওয়ার ঘটনা যেহেতু রয়েছে সেহেতু এই ঘটনা সত্য হতে পারে, শর্ট টার্ম মেমোরি লস হতে পারে। এবং এটার একটা ব্যাপার হচ্ছে যে অল টাইম মস্তিষ্ককে বিজি রাখতে হবে এবং তাকে সবাই মিলে হেল্প করতে হবে, এবং তার নিজেরও ব্যায়াম ব্যাপারে মানে ওষুধ খাওয়ার বাইরে এই ব্যাপারগুলো সহযোগিতা করতে পারে, এরকম চিকিৎসা বিজ্ঞান বলছে। আমি যেহেতু ডাক্তার নই, ডাক্তাররা আরও ভালো বলতে পারবেন। মোটামুটি চিকিৎসা বিজ্ঞান একটু ঘাটাঘাটি করে যেগুলো তথ্য পাওয়া গেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন যারা ট্রল করছেন, নুরুল হক নূরকে নিয়ে যারা ট্রল করছেন, যারা ট্রল করেন যে তার মেমোরি লস হয়ে যাওয়ার ফলে, রাশেদ খানের এই মন্তব্যের পরে যারা ট্রল করছেন যে মেমোরি লস হয়েছে ঠিকই, সব মেমোরি চলে গেছে, কিন্তু বিকাশের পাসওয়ার্ডটা তিনি ভুলে যাননি, বিকাশের পাসওয়ার্ডটা মনে আছে। এই যে সমাজের মধ্যে আমরা পড়ে গেছি, এই যে সংস্কৃতির মধ্যে আমরা পড়ে গেছি, যেখানে আমরা মানুষের অসুস্থতা নিয়েও ট্রল করি, এটার পেছনে শুধুমাত্র ট্রলকারীদের যে দোষ রয়েছে তা কিন্তু নয়। আমরাও নিজেদেরকে ট্রলের মানে পণ্য হিসেবে এমনভাবে আমাদের নিজেদের কর্মকাণ্ড দিয়ে তৈরি করে ফেলি, কিংবা সমাজে আমাদের কর্মকাণ্ডগুলোকে কখনো কখনো এমন নেগেটিভ আকার ধারণ করিয়ে ফেলি যে মানুষ সেগুলোকে নিয়ে খুব সহজেই ট্রল করতে পারে। সেই ক্ষেত্রে ব্যক্তি সচেতনতা একটা বড় ব্যাপার। রাজনৈতিক ব্যক্তিরা আরও বেশি ট্রল হন, তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং কথাবার্তা, এই ব্যাপারগুলোই তাদের এরকম করুণ সময়েও ট্রলের শিকার হতে বাধ্য করে, এমনটাও কখনো কখনো দেখা গেছে। কিন্তু আমরা প্রত্যাশা করব সেই সমাজটা গঠিত হোক যে সমাজে নুরুল হক নূর অসুস্থ এই কথাটাকে নিয়ে কেউ ট্রল করবে না, তার বিপক্ষের মানুষগুলোও অন্তত মানে সহমর্মিতা প্রকাশ করবে। সেই সহনশীল সমাজ আমাদের আদৌ হবে কিনা। আবার রাশেদ খান যে অভিযোগটা করছেন সেটা নিয়েও ট্রল হচ্ছে যে এই অভিযোগটা এক ধরনের রাজনীতি কিনা, তাকে অনেক বেশি সময় ধরে অসুস্থ দেখিয়ে এক ধরনের রাজনৈতিক ফায়দা, যেমন তাদের যে চাওয়াগুলো, জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, 14 দল নিষিদ্ধ করতে হবে, জিএম তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, যে দাবিগুলো, সেই দাবিগুলো বাস্তবায়ন যেন সহজ হয়, এই কারণে এটা একটা রাজনৈতিক গেম কিংবা রাজনৈতিক কৌশল হতে পারে, সেটাও অনেকে বলছেন। আবার সেটাকে উড়িয়ে দেওয়ারও কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের রাজনীতি এতটাই নষ্ট পথে চলে গেছে যে রাজনৈতিক ফায়দা উসুল করার জন্য আমরা জীবন নিয়ে খেলতেও খুব একটা কার্পণ্য বোধ হয় করি না, কিংবা করার সংস্কৃতির মধ্যে আমরা এখন নেই। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়, নুরুল হক নূর কি সত্যি মানে মেমোরি লস করে ফেলেছেন, শর্ট টাইম মেমোরি লস করে ফেলেছেন? করলে কেন ট্রল হচ্ছে, কেন তাকে নিয়ে সহমর্মিতা, সহানুভূতি কেন জানাচ্ছে না মানুষ? সব মানুষের কথা বলছি না, কিছু মানুষ, এবং এই কিছু মানুষ স্পেসিফিকলি অবশ্যই তারা আওয়ামী ভাবাপন্ন কিংবা জাতীয় পার্টি ভাবাপন্ন, যাদেরকে নুরুল হক নূরের দল শত্রু হিসেবে মানে পরিগণিত করে, তারাই বেশিরভাগ করে। কিন্তু সেটা করা উচিত কিনা, করাটা কতটা মানবিক, আপনার দৃষ্টিভঙ্গি থেকে সেটা বিচার করে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।